গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। শিয়াম ঘুম থেকে অলরেডি উঠে গেছে, ওর পাপার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। একটু ওর ভালো লাগছে, ফ্রেশ হচ্ছে আর মুডটা। আর ওইদিকে আমার বড় ছেলে এখনও ঘুম থেকে উঠেইনি, ও শুয়ে ওকে তুলবো। আর উঠে উঠে সকাল থেকে ও মনের দিক থেকে ফ্রি হয়ে যায়। গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলো। তো আজকে আমি শিয়ামকে নিয়ে কিছু ভিডিও তৈরি করব তোমাদের জন্য। আমার শিয়াম কী কী করে, কি খায়, কখন ঘুমায়, শিয়াম কি পছন্দ করে, তো তোমরা দেখতে থেকো। তো দেখো, তোমরা জলটা গরম করার জন্য দিলাম সেরেলাক গুলবো। তো আমি বাটিতে আগে 1 চামচ সেরেলাক নিয়ে নিয়েছিলাম, এবার আমি একটু জল দিলাম, এ তো গুলে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন প্রায় 8টার কাছাকাছি, ও যেহেতু ঘুমিয়ে যাবে, তো তাই আমি সেরেলাকটা খাইয়ে ঘুম দিয়ে দিব। তো এই তো আমি ওকে খাওয়াতে শুরু করে দিলাম। এখন আমি ওকে সেরেলাকটা খাইয়ে দেবো, তো আস্তে আস্তে এখন খাবে। যেহেতু এটা খাওয়ার পর একটু পেটটা ভারী হয়ে থাকলে ও একটু 1-2 ঘন্টা ঘুমাতে পারবি, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখো চুপচাপ ও খাচ্ছে, ওর এই টাইমটা খিদে পায়, আর এই খাবার পর সে 2 ঘন্টা মতো ঘুমিয়ে থাকে। আর এই ফাঁকেই আমি আমার রান্নাবান্নার কাজটাও সেরে নিই। তো শিয়াম যেভাবে খাচ্ছে, তো আমাকে জল সবসময় পাশে রাখতে হয়, যেটা কখনো হয়তো খাবার গলাতে লেগে যেতে পারে, তখন তাই আমি পাশেই রাখি। 2বার 1বার করে দেওয়ার পরে পরে আমি জল খাইয়ে দিই, তখন শুরু করি। ও জলটা খুব জলের বোতল দেখলে খুবই খাওয়ার জন্য করে, তো আমি 1বার 2বার দিই আর খাইয়ে দিই। তো আবার খাইয়ে দিছি, খাইয়ে দেওয়া হয়ে গেল, এবার আমি 8টা বাজিয়ে দেবো। তো অলরেডি ঘুমিয়েই গেল। খাওয়ার পরে পরে এই টাইমটা আমি তোমাদেরকে 10টার সময় উঠে যায় দেখাচ্ছি যে ঘুমিয়ে গেছে। তারপর 1/2 ঘন্টা ওর পেট ভরা থাকলে ও সে আমাকে বিরক্ত করে না, ঘুমিয়ে যায়। এখন 2 ঘন্টা ঘুমাবে, তারপরে আমি ঘুমিয়ে যাই, আবার বাকি কাজটা করে নিব। তো দেখো, ও ঘুমিয়েছিল, এরই ফাঁকে আমি একটা আম কেটে আমের পিউরিটাও বানিয়ে ফেলেছি। যে ঘুম থেকে উঠলে যেহেতু কান্না করবে, তো তাই আমি আমের পিউরিটা খাওয়াবো। তো আমি কিছুটা রাখলাম, হাফ নিলাম আর হাফ রেখে দিলাম। যেহেতু আমটা আমি 2বার খাওয়াই, তাই আমি হাফ রেখে দিলাম, ওটা আবার পরে খাইয়ে দেব। তো ঘুম থেকে তুলে এবার আমটা আমি খাওয়াতে শুরু করে দিয়েছি। তো আমটা খাচ্ছে। তো আমটা খুব ও তৃপ্তি সহকারে খায়, ও কিছুই বলে না। আম সেরেলাকটা এত ওর চয়েস যে কিছুই বলে না, ও খেতেই চায়। তো আমি তো খাইয়ে দিছি, তোমরা দেখো ও কী সুন্দর করে খেতে চায়। আমার চোখের দিকে তাকাবে, পাশে যদি কেউ থাকে তাদের দিকেও তাকাবে, কিন্তু হ্যাঁ, ও ওর কাজটা করেই যায়। তো আমটা প্রায় খাওয়া শেষ হয়ে গেল, এবার শিয়ামকে ওর পাপাকে দিয়ে দিলাম। এবার ওর জন্য যে আমি ভেজ খিচুড়ি তৈরি করব, সেটা আমি কি দিচ্ছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। গাজর কাটছি, সামান্য কুমড়ো দিয়েছি, লাল কুমড়ো, মসুর ডাল, মুগ ডাল আর ছোট্ট একটা আলু, তার সঙ্গে একটু চাল দিব। তো আমার কাটা প্রায় শেষের দিকে, আলুটা কেটে নিলে হয়ে যাবে। তো এরই ফাঁকে ওটাও আমি করে নেব, এগুলো ধুয়ে নিব। তো হ্যাঁ বন্ধুরা, এখানে যেহেতু এটা আমি ভেজ খিচুড়িটা বাচ্চার জন্যই তৈরি করছি, তাই এখানে কোনো মশলা ইউজ করছি না। যেহেতু ও যেরকম চয়েস করে সেরকমই বাচ্চাদের খাবার তো একদম নর্মালি করতে হয়।
তাই আমি সেভাবেই তৈরি করব, শুধু লবণ দিয়ে তৈরি করব এটা, অন্য কোনো মশলা ইউজ করব না এখানে। তো আমার হয়ে গেছে। তো আমি এই তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আলু আছে, গাজর, লাল কুমড়ো, মসুর ডাল আর মুগ ডাল, আর সামান্য চাল দিয়ে দেবো। তো আমি ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এই তো ছোটো কুকারে আমি চাপিয়ে দিলাম, কয়েকটা সিটি দিয়ে নেব। তো তো জলটা পরিমাণ মতো জল দিয়ে নিলাম, মানে ওটা সেদ্ধ হতে যতটা জল লাগবে প্রয়োজন মতো আমি দিয়ে নিলাম। তো এবার আমি চালটা, কতটা চাল নিয়েছি তোমরা সেটা তো দেখতেই পাচ্ছ। চালটা ধোয়া হয়ে গেছে, আমি সেটাও দিয়ে দিলাম। এবার ওটাও ধুয়ে নিয়েছি, যেহেতু সবজিটাও ধুয়ে নিয়েছিলাম আগে। এবার চালটাও শেষে ধুয়ে নিলাম, এবার চাপিয়ে দেব। তো ওটা কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে মানে কয়েকটা বেশি সিটি দিতে হবে, যেহেতু বাচ্চার খাবার তো ওটা একেবারে যেন গলে যায়। আমি ওভেনটা অন করে দিলাম, বসিয়ে দিলাম। তো এরই ফাঁকে ওটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে বাচ্চাকে তেল মালিশ করছি, যেহেতু স্নান করাবো। তো ও খুব খুশি, ও জানে যে আমি স্নান করব, তাই ও খুব লাফালাফি করছে, হাসছে। তো খুব এনার্জি যে ও স্নান করবে। আমি বলছি আজকে বৃষ্টি, 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা দিনও আছে, তো আমি আজকে সরিষার তেলটাই ওকে মালিশ করিয়ে দিলাম পুরো শরীরে, মাথা থেকে পা পর্যন্ত। তো একটু ব্যায়ামও করিয়ে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ কেমন করে ও হাত পা ছড়াছড়ি করছে। তো ব্যায়াম করছি তাও কিছু বলছে না, এত এনার্জি নিয়ে যে ও লাফাঝাফা করছে, এত খুশি। ওর মুখটা দেখো, বুঝতে পারবো সবসময় হাসতে চায়। ওর পেট যদি ভরা থাকে, ও যদি খাওয়ানো ঠিকঠাক থাকে, তাহলে ও কিছুই বলে না। তো এভাবেই আমি তেলটা মালিশ করি, তখন ও হাসি হাসি করে। তো এই তো তোমরা দেখতে পাচ্ছ কীভাবে লাফাচ্ছে, ও স্থির না, খুবই চঞ্চল হয়ে গেছে। 6 মাসের ছেলে মনেই হয় না, ওর যেহেতু 6 মাস পূর্ণ হয়নি, 6 মাস 19 তারিখ পূর্ণ হবে, তো তবুও মনে হয় না যে 6 মাসের ছেলে। ও এত ওর ডেভেলপ। তো ওকে মানে ঠিকঠাকভাবে না ধরলে ও কখন যে কার হাত থেকে মানে পড়ে যাবে। তো সবসময় লাফালাফি বাচ্চাদেরকে আমি দিই না, যেহেতু ও খুবই চঞ্চল, পড়ে যেতে পারে, তাই বলে। তো যেহেতু মালিশ হয়ে গেছে, আমি এবার ভাবছি যে এই ফাঁকে ওকে গোসলটা করিয়ে দিব। তো আগে ওর বাবা মগে করে জল নিয়ে বসেছিল, আমি এবার করিয়ে দেবো। তো গোসল করার সময় কতটা এনার্জি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। শরীরে যখন ওর জলটা দিলাম তখন কেমন রিয়াক্ট করলো সেটা তোমরা দেখতেই পেয়েছো। মানে তেল দিয়েছি তো স্লিপ করে যাচ্ছে আমার হাত থেকে, একবার এপাশ করতে হচ্ছে, একবার ওপাশ করতে হচ্ছে। ও খুব হাসছে, সেটাও দেখতে পাচ্ছ। যখন গোসল করাবো একরকম থাকবে, যখন ওর শরীরটা পুরো মুছিয়ে নেব তখন ওর মানে ফুল এনার্জি হয়ে যায়, এত হাসি খুশি, খুব ভালোই লাগে। আর আমাকে ওকে, তো আমি একা এভাবে গোসল করাতে আমার সম্ভব হয় না বলে আমি ওর পাপাকে ডাকি যে হয় তুমি ধরে থাকো বা আমি ধরে থাকি জলটা ঢালার জন্য। তো মাঝে মাঝেই দুজনেই করায়। তো আমার কাছে ওর মুছার ওইটা ছিল, তো আমি ওটা দিয়ে আমি বললাম যে তুমি তাহলে মুছিয়ে নাও, আমি ধরে থাকছি। তো হয়ে গেল। এই তো আমি বললাম তো যে ওর গোসল করার পরে খুব এনার্জি। এই তো সব সময় হাসি খুশি, সব সময়। ঘুমের সময় ঘুমিয়ে নেয়, তারপরে ঘুম থেকে উঠলেই হাসি। তো গোসল যেহেতু এবার হয়ে গেল, এবার আমার বেস্ট ফিড করিয়ে নিব। করিয়ে ও প্রায় আধ ঘন্টা মতো ঘুমিয়ে নিবে। ঘুম থেকে ওঠানোর পর তখন আমি খাবারটা তৈরি করেছিলাম, ভেজ খিচুড়িটা, সেটা আমি খাওয়াবো। তো ওর ঘুম হয়ে গেছে, এবার আমি এই তো খাওয়াতে শুরু করে দিয়েছি। তার মাঝে আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি, গোসলটা করে নিয়েছি এই ফাঁকে। ও ঘুমিয়েছিল, আমাকে তো আবার ওর ঘুমের মাঝে মাঝে আমাকে কাজ সারতে হয়, তাই আমি গোসলটা সেরে নিয়েছি। এবার আমিও ফ্রি হয়ে ওকে খাওয়াতে পারছি। দেখো খুব এনার্জি তৃপ্তি সহকারে ও খিচুড়িটাও খাচ্ছে। তো ওর পাপা দিকে একবার তাকাচ্ছে, একবার আশেপাশে তাকাচ্ছে। কেউ যদি পাশে থেকে কথা বলে
তো তার দিকেই তাকিয়ে থাকবে সারাক্ষণ। কেউ গল্প করলে তার গল্প মনোযোগ সহকারে শুনবে। ছোট বাচ্চা যে, তো ছোট মনে হয় না। তো 6 মাসের বাচ্চা তো এত চঞ্চল, মানে কোল থেকে সবসময় ঝাঁপিয়ে পড়বে, পড়ে যেতে চাইবে। তো ওরও প্রায় খিচুড়ি খাওয়া শেষ। তো এবার খাওয়া হয়ে গেলে ওর দিদিভাইয়ের কোলে দিয়ে দিব। ওর পাপাকে যেহেতু আমাকে খেতে দিতে হবে এরই মাঝে, তো ওরও খাবার প্রায় শেষের দিকে। আর কয়েকবার হয়তো খাবে, খেয়ে নেবে। পাশে জল আছে, জলটা খাইয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। কমেন্ট করে জানাবে যে আমার ছোটো ছেলের যেহেতু ডেইলি রুটিনের ভিডিওটা আজকে আমি তোমাদের শেয়ার করলাম। আর আমার চ্যানেলটা কে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজ 3 দিন থেকে বৃষ্টি হচ্ছে, সেটা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একটু বৃষ্টি হওয়া দেখাচ্ছি। দেখো, আমি জানালা থেকে দেখাচ্ছি। এটা জানালা থেকে পাশের বাড়ি, এটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটা